মিলন জয় মিলন মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, এই মুখটা বন্ধ কর, মুখ বন্ধ কর, এই মুখ বন্ধ কর, চুপ কর। হ্যালো বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে সকলকে স্বাগতম। সরস্বতী পুজো উপলক্ষে মৌখালী প্রগতি সংঘ, আমাদেরই পাশের গ্রাম, প্রতিবেশী গ্রাম প্রগতির সঙ্গে বিরাট একটি রূপসজ্জা অনুষ্ঠান হয়ে গেল। সেই রূপসজ্জা অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি এই রূপসজ্জার দেখে আপনারা খুবই ভালো লাগবে, আপনাদের খুবই ভালো লাগবে। ছোট ছোট শিশুরা তারাও এই রূপসজ্জায় অংশগ্রহণ করেছিল। চলুন আমরা রূপসজ্জার প্রতিযোগীদের কে কেমনভাবে সেজেছে আমরা একটু দেখে নিই। এই ছোট্ট শিশুটি দেখছেন, ছোট্ট শিশুটি ভয়তে কেঁদে ফেলেছে তার মা যখন চলে যায়। এখানে একটি ছোট্ট কৃষ্ণ এসেছে, কৃষ্ণের সাজ নিয়ে সে দাঁড়িয়েছে, খুবই ছোট্ট শিশু। দেখছেন খুব সুন্দর সাজে সে দাঁড়িয়েছে। আর একটি শিশু শিল্পী দেখছেন, ছোট্ট শিশু নেতাজি সুভাষচন্দ্র বসুর সাজ নিয়েছে, পতাকাকে স্যালুট জানাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এখানে এক মহিলা নটুবাবু সেজেছেন। নটুবাবু বড়ই পেটুক, তাই নটুবাবু তার খাবার দাবার নিয়ে বসেছে খেতে। প্রচুর খাবার দেখছেন, প্রচুর খাবার। নটুবাবুর রূপে তিনি এসেছেন প্রচুর খাবার দাবার নিয়ে। দর্শকরাও খুবই আনন্দিত হচ্ছে তাকে দেখে, তার খাবারগুলো দেখে তারা খুবই উৎসাহিত। বিচারকের ভূমিকায় আমি অংশগ্রহণ করেছিলাম বন্ধুরা, তাই আমাকে সরাসরি হয়তো দেখতে পাচ্ছেন না, তবে কিছুটা ভিডিওর মধ্যে আমাকে দেখতে পাবেন। এখন হর হর মহাদেব অর্থাৎ শিবের ভূমিকায় একটি শিশু, শিবের ভূমিকায় একটি শিশু সেজেছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা আকর্ষণীয় একজন বয়স্কা বৃদ্ধা, তিনি অভিনয় করছেন যে বাবা মায়ের স্থান সন্তানের বুকে বৃদ্ধাশ্রম নয়, তাই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঘর থেকে। সে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে হাঁপাতে হাঁপাতে, ভালোভাবে হাঁটতে পারছে না। সেই অভিনয়, সেই দৃশ্য এখানে বৃদ্ধা ফুটিয়ে তুলেছেন। খুব খুব আকর্ষণীয়, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সবাই মনোযোগ দিয়ে দেখছেন যে এই বৃদ্ধা কিভাবে অভিনয় করে চলেছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, তাই খুব খুব ভালো লাগছিল বন্ধুরা। খুব সুন্দর অভিনয় করে তিনি মাঠ থেকে বেরিয়ে গেলেন হুইসেল পড়ার পর। এখানে দেখতে পাচ্ছেন যে রক্তদান শিবির খোলা হয়েছে। এখানে 3টি শিশু শিল্পী তারা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। খুব সুন্দর তারা তৈরি করেছিল এই রক্তদান শিবির। 2টি তো একেবারেই বাচ্চা ছেলে দেখতে পাচ্ছেন, তার থেকে একজন একটু কিশোর।
তবে এদের ফার্নিচারের অভাবে ডাক্তারের টেবিলের ওপরে তারা রক্ত দিতে শুয়ে পড়েছে একজন, এবং যেসব ইনস্ট্রুমেন্টসগুলো দরকার সেইগুলি সবই নিয়ে এসেছিল এবং সুন্দরভাবে তারা তাদের প্লের মাধ্যমে এই রক্তদান যেভাবে হয়ে থাকে সেটি ফুটিয়ে তোলার তারা চেষ্টা করেছিল। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা যারা ভাবছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও দেখার জন্য। পিজি ভিলেজ ব্লগ, গ্রামের সেবায়, বিশেষত গ্রামের মানুষদের কথা, মানুষের কাহিনী, নানা রকম উৎসব অনুষ্ঠান যেগুলো গ্রামেই বেশি হয়ে থাকে সেইগুলো আমার চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরি। পূজা পার্বণ, উৎসব, মেলা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমি এই চ্যানেলের মধ্যে তুলে ধরি। এখানে দেখতে পাচ্ছেন যে একজন সরস্বতী, যত সম্ভব সরস্বতী হাতে বীণা রয়েছে, সরস্বতী দেবী সেজেছে, একটা ছোট্ট শিল্পী। এটা দেখতে পাচ্ছেন কৃতদাস, কৃতদাসের ভূমিকায় রূপ নিয়েছে। আগেকার দিনে যে আফ্রিকার এবং রোমান যে কৃতদাসরা ছিল, পিঠের ওপরে রয়েছে বোঝা, খুব সুন্দর একটা সেই বোঝা নিয়ে সে চলতে পারছে না, অথচ হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে। দেখছেন যে পিঠের ওপরে যে বস্তা ভরাটি রয়েছে, পেরেক দেখা যাচ্ছে, পেরেক, সেই পেরেকের একটি ভারী বোঝা সে নিয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অভিনয় করেছে। এখানে দেখা যাচ্ছে আমাদের যে পঞ্চানন ঠাকুর আছে, পঞ্চানন দেবতা, সেই পঞ্চাননের রূপ ধারণ করেছে একজন, পঞ্চানন্দ ঠাকুর বলা হয়। আমরা আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি, পঞ্চানন্দ ঠাকুর তার রূপ ধরেছেন। এরপরে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়ে এসেছি, সেই সহজ পাঠ থেকে অ আ হ্রস্বই দীর্ঘই নিয়ে যে ছড়াগুলি আছে সেই ছড়াগুলি থেকে তারা বাস্তবে রূপ ধারণ করে তারা এখানে সেজে এসেছে। দৃশ্যপটটি তারা ফুটিয়ে তুলতে পেরেছে, অনেকটাই পেরেছে। অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এই নিয়ে যে ছড়াটি রয়েছে সেই ছড়ার অনুযায়ী তারা রূপ ধারণ করেছে। খুব সুন্দর হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতী, দেবী সরস্বতীর সামনে একটি পাল্লা রয়েছে, পাল্লা একদিকে রয়েছে বই এবং আর একদিকে রয়েছে অনেক টাকা। টাকার দিকটা দেখতে পাচ্ছেন ভারী হয়ে গেছে, অর্থাৎ বই ওজন কমে গেছে, অর্থাৎ লেখাপড়া শিখেও যে টাকার সাহায্যে তারা চাকরি বাকরি অনেকে পাচ্ছে, সেই জন্য এই রূপটি সরস্বতীর রূপ নিয়ে তুলে ধরেছে এবং সরস্বতীর লজ্জায় মাথা নত হয়ে আছে, তাই তারা নাম দিয়েছে নতবিদ্যা, অর্থের কাছে নতবিদ্যা। দেখছেন বন্ধুরা আমি মাঠের মধ্যেই রয়েছি, রূপসজ্জার শেষ পর্যায়ে সকলকে একসঙ্গে মাঠের মধ্যে আবার প্রবেশ করানো হয়েছে। বন্ধুরা পিজি ভিলেজ ব্লগ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যদি মনে হয় ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার। এখানে দেখছেন যে একটি বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু এমন সময় ছেলের বাবা এসে মেয়ের মায়ের কাছে পণ প্রথার জন্য যে টাকা পয়সা দেওয়ার কথা সেই টাকা পয়সা দিতে পারেনি, যার জন্য ছেলে বাবা ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে না এবং মেয়ের পক্ষ থেকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে। এই দৃশ্য তারা ফুটিয়ে তুলেছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার কথা হবে নেক্সট ভিডিওতে।